সরস্বতী পুজোয় এই হলুদটা পরলে তোকে পুরো ঠাকুরের মতো লাগবে। আর এই বাসন্তী রং তো ঠাকুরের প্রিয়। আমি তোকে খুব সুন্দর করে পরিয়ে দেব শাড়িটা, তুই কোনো চিন্তা করিস না। এটা পরলে তোকে পুরো রাক্ষসের মতো লাগবে, ঠাকুর লাগবে না। আর তুই তুই তো একটা হাতি, যেটার উপর আমি চড়ে বেড়াবো। হয়েছে, এবার চুপ কর, গিয়ে ঘুমিয়ে পড় দুজনে, সকালে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। সকালবেলা কিরে, উঠেছিস? যা, এবার বিছানা ছাড় দুজনে। আমি হলুদ বেটে রেখেছি, হলুদ মেখে স্নান করে ফেল দুজনে। আচ্ছা মা। আচ্ছা মা। আয়, এবার শাড়িটা পরিয়ে দি। দে, আগে তোকে পরিয়ে দি। আর মামুন, তুই ওখানে চুপচাপ বসে থাক, তোকেও পরে পরিয়ে দেব। বেশি নড়াচড়া করিস না তো, স্থির হয়ে দাঁড়া, পেটটা খালি কর। ও মা, ওই হিল জুতোটা পরে প্যান্ডেলে যাই না। আচ্ছা, যাস ফলে, তবে ছিঁড়ে না যায় দেখিস। মা, আমাকে না এমন করে সাজিয়ে দেবে যেন সবার চেয়ে সুন্দর লাগে। হ্যাঁ, সামনে রাস্তায় যাচ্ছিস না, পুজো দিতে যাচ্ছিস। তোর কি দাদা, আজকে সবাই সাজবে। ও মা, খালিটা দিদি ভাইকে সাজিয়ে দিচ্ছ, আমাকে কখন সাজাবে? আচ্ছা, তুই স্কার্টটা পর, আমি আসছি। ও মা, ওই কালো স্কার্টটা তো? ওরে গদ্ধ, কালো স্কার্টের সাথে ইয়েলো শাড়ি পরলে তোকে তো পুরো ট্যাক্সি গাড়ি লাগবে। আরে থাম তো, যা তুই গিয়ে হলুদ স্কার্টটা পর। যা, রেডি করিয়ে দিয়েছি, এবার বই খাতাগুলো নিয়ে বেরিয়ে পড়। আচ্ছা মা, আমরা কেন সরস্বতী ঠাকুরের কাছে বই জমা দিই? কেন রে আবার? ঠাকুর বই পড়বে বলে? ঠাকুর বই পড়লে তো তবেই আমরা পাস করব। মোটেও না, যত সব বাজে কথা। শোন, মা সরস্বতী হলো বিদ্যার দেবী, তাই সকল ছাত্র ছাত্রীরা এই দিনে মা সরস্বতীর আরাধনা করে থাকে। আজকের দিনে মা সরস্বতীর অবতরণ হয়েছিল। সৃষ্টি নির্মাণের সময় ভগবান বিষ্ণুর নির্দেশ মতো ভগবান ব্রহ্মা পৃথিবীতে মনুষ্য জাতির রচনা করেছিলেন। এরপর ব্রহ্মা ভগবান পৃথিবী পরিক্রমণ করতে বেরিয়ে পড়লেন। সেখানে তিনি মানুষ ও জীবজন্তুদের দেখলেন। সবাই খুবই শান্ত ছিল, কথা বলার ক্ষমতা ছিল না, তাই ওদের জীবনে কোনো রকম চঞ্চলতাও ছিল না। ভগবান ব্রহ্মার মনে হলো ওনার রচনাতে বোধহয় কিছু ভুল হয়ে গেছে। তখন উনি নিজের কমণ্ডলু থেকে একটু জল ছিটিয়ে দিলেন। তখনই ওখানে এক অলৌকিক চমৎকার হলো। সেই প্রকাশ থেকে এক চতুর্ভুজা দেবী প্রকট হলো। দেবীর এক হাতে বীণা ছিল, অন্য হাতে তিনি আশীর্বাদ করেন, তৃতীয় হাতে পুস্তক এবং চতুর্থ হাতে মালা ছিল। দেবী নিজের জন্মদাতা ব্রহ্মা ভগবানকে প্রণাম করলেন। তিনি ব্রহ্মাপুত্রী সরস্বতী নামে পরিচিতা হলেন। ভগবান ব্রহ্মা দেবীকে বললেন,
নিজের বীণার সাহায্যে মনুষ্য জাতিকে বাক শক্তি প্রদান করতে হবে। পুত্রী হওয়ার দরুন ভগবান ব্রহ্মার আদেশ পালন করা মা সরস্বতীর কর্তব্য ছিল। উনি নিজের বীণার তার হালকা করে বাজালো। আর সেখান থেকে এক মধুর ধ্বনি উৎপন্ন হলো। তখন সমস্ত মনুষ্য জাতি আর বনের পশুরা যেন বাণীর বরদান পেল। সবাই কথা বলে উঠল। বীণার বাণী সকলকে মুখর করে তুলেছিল। এমনকি নদী, ঝর্ণা সব কলো কলো আওয়াজে বইতে শুরু করলো। হাওয়াও শনশন আওয়াজ করে বইতে শুরু করলো। বাতাবরণে যেন চারিদিকে মধুর সঙ্গীত ধ্বনিত হতে থাকলো। এতদিনের নিস্তব্ধতা যেন শেষ হলো। তবে থেকে সবাই বিদ্যা, জ্ঞান আর সঙ্গীতের দেবী রূপে মা সরস্বতীর পূজা আদি করতে শুরু করলো। আর এই বিশ্বাস নিয়েই আমরা দেবী মাকে আমাদের বই অর্পণ করে থাকি, যাতে করে তিনি আমাদের আশীর্বাদ করেন। ও, বুঝতে পেরেছি। চলো এবার তাহলে পুজোতে যাই। চল।